হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা মিত্র ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ খুব ঠান্ডা বাইরে, তো ভাবলাম আজকে একটু পিঠে বানাই। তো আজকে আমি বানাচ্ছি চুষি পিঠে। তো অনেকে চুষি পিঠে বলে, অনেকে শিউলি পিঠে বলে, তো যেখানে যেরকমভাবে বলে। তো আমি মোটামুটি এই দুটো নামই জানি। তো তোমরা যারা জানো এটা কি পিঠে, তোমরা সেটা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো তোমাদেরকে আজকে দেখাই চুষি পিঠে কী করে বানানো যায়। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল করে দিও, যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আগে পৌঁছে যায়। সাপোর্ট করো, ভালোবাসো, তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে অনেকটা বেশি উৎসাহ দেয়। আর তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো চলো দেখে নাও। তো ফ্রেন্ডস দেখো, চুষি পিঠে বানানোর জন্য আমি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি লবণ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে 250 গ্রাম মতো শুকনো গুড় নিয়েছি। তোমরা চাইলে এখানে তরল গুঁড়ো ব্যবহার করতে পারো, তো আমার কাছে শুকনো গুড়টা ছিল সেটাই আমি নিয়েছি। আর এখানটা একটা তেজপাতা নিয়েছি আর একটা ছোট এলাচ নিয়েছি। আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। তো দুধটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধটা আমি ফুটিয়ে হাফ করে নেব, কারণ দুধটা যত বেশি ভালোভাবে ফোটানো হবে পিঠের টেস্টটাও তত বেশি ভালো হবে। তো চলো এবার আমি তোমাদেরকে বাকি প্রসেসটা। তো দেখো, যে কড়াইটাতে দুধ বসিয়েছিলাম সেই কড়াইটা আমি সাইডের একটা ওভেনে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটছে। আর এদিকে আমি আরেকটা কড়া বসিয়ে নিয়েছি। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তো দেখো জলটা মোটামুটি অনেকটাই গরম হয়ে গেছে। তো এবারে আমি এটাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা পুরোটা একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এবার এই ডোটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো ভালোভাবে মিশে গেছে। এবারে এটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তো এটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঠান্ডা হওয়ার আগেই এটা ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। তো ততক্ষণে দুধটা এদিকে ফুটতে থাকবে, আর এটাকে আমি ভালোভাবে আলতো আলতো করে এটাকে ডো করে নেবো, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে তখন এটা শক্ত হয়ে যাবে। তো চলো দেখে নাও তাহলে। এটা গরম আছে, এবারে আমাকে আস্তে আস্তে করে গরম অবস্থাতেই এটা একটা ডো বানিয়ে নিতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো কতটা গরম আছে, আমার হাত দিতে খুব প্রবলেম হচ্ছে, তবুও এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখো এটা ভালোভাবে ডো পাকানো হয়ে গেছে। তো এবারে আমি এখান থেকে অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি, আর বাকিটা এখানে রেখে একটা কড়া ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা পেয়ে না ওটা শক্ত হয়ে যায়। আর এখানে আমি অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তোমরা অনেকে অনেকভাবে চুষি পিঠে বানাতে দেখেছো, তো আজকে আমি আমার মতো করে বানাচ্ছি।
তো দেখো এখান থেকে আমি অল্প নিয়ে নিচ্ছি। আমি হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। তো এখান থেকে সামান্য এরকম নিলাম। দেখো এইভাবে আমি বানিয়ে ফেলবো। আবারও সেম ভাবে আমি অল্প নিয়েছি, নিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায়, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি কোনোভাবে রুটি বেলার চাকি বা কোনো কিছু ইউজ করছি না, আমি একদম সম্পূর্ণ হাতেই বানাচ্ছি। তো দেখো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। খুব সোজা এই পিঠেটা বানানো এবং খুব কম সময়ের মধ্যে এই পিঠেটাও রেডি করা যায় এবং খেতেও খুব টেস্টি। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে। দেখো আমি কতটা নিচ্ছি, এরকম সামান্য একটু একটু করে। তো দেখো আমার জুসিগুলো রেডি হয়ে গেছে। আবার আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। আবার এখান থেকে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। সেম ভাবে আবার জুসি বানিয়ে নেব। এইভাবে সবগুলো জুসি আমি রেডি করে নেব। তো সবগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাহলে লেন্থটা অনেক বেশি হয়ে যাবে। তাই তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখো জুসিগুলো রেডি হয়ে গেছে। তো সবগুলো জুসি আমি রেডি করে নিয়েছি। তো এবারে চলো দুধটা দেখি কি অবস্থা। তো দেখো দুধটা ফুটে কতটা কমে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 লিটার দুধ নিয়েছি। তো এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ করে দেবো, হাফ লিটার করবো। দেখো দুধটা ফুটে গেছে। তো এবারে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি গুড়। কারণ এই পিঠেটা গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা এলাচ। এলাচটাকে আমি মুখটা ফাটিয়ে নিয়েছি। তো দেখো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আর দেখো গুড়টাও একদম গলে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা জুসিগুলো।
তো যেহেতু আমি হাতে করেছি তো তার জন্য এখানে চালের গুঁড়োটা নেই। তো এবারে আমি এখানে চুষিগুলো দিয়ে দিচ্ছি। তো চুষিটা দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়ানাড়ি করলে চুষিগুলো ভেঙে যেতে পারে। আলতো করে নাড়িয়ে দিচ্ছি। তো এবারে একটুক্ষণ ফুটিয়ে নেব। যখন চুষিগুলো ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে পিঠে রেডি হয়ে গেছে। তো আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। তো দেখো চুষিগুলো ভেসে উঠেছে। বুঝতেই পারছো, দেখো চুষিগুলো ভেসে গেছে। তো এরকম থাকবে না, আর একটু আমি গাঢ় করব, তাই আর একটু ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমার চুষি পিঠে একদম রেডি হয়ে গেছে। দেখো আমি এইভাবে দুধটাকে একদম ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি। আর পিঠেগুলো তো দেখছো খুব ভালোভাবে ভেসে গেছে। দেখো খুব সুন্দর। আর যেহেতু গুড় দেওয়া আছে খুব সুন্দর গন্ধ উঠেছে। তো এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে এই চুষি পিঠের পুরো রেসিপিটা শেয়ার করলাম। আমি আমার স্টাইলে আমি কি করে চুষি পিঠে বানাই সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করতে বলো না। শীত তো পড়েছে, গুড় উঠেছে, তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে চুষি পিঠে বানিয়ে ফেলো। বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে খেতে। আর অ্যাকচুয়ালি পিঠেটা খেতে খুব টেস্টি হয়। খুব একটা সময় লাগে না, আর খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। কম সময়ের মধ্যে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা খুব সুন্দরভাবে রেডি করে ফেলা যায়। এটাকে চুষি পিঠে বলে, অনেকে চুষি পায়েস বলে, আরও অনেকে বিভিন্ন ধরনের নামে বলে। তো যেখানে যেরকম নামে বলে। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।